বিদ্যুৎ ও জ্বালানি দেখি, তারপরে সড়কও দেখি, আবার ইয়েও দেখি, কি বলে রেল। তো এখানে রেলটা দেখতে আসি নাই। তো এখানে আমরা ওই যে প্রধানত গ্যাসের কার্যক্রমটা দেখতে আসছি। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে। মানে ওই যে কূপের পাশেই আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কোলেস্টের সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCFD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। তো এইটা আমরা দেখব। আর হচ্ছে যে এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে, সেগুলো দেখব। ওদের মিটারিং স্টেশনে যেয়ে দেখব যে এখানে এই এলাকার লোক গ্যাস পাচ্ছে কিনা। তারপরে নতুন কূপ, ওখানে নতুন কূপ হচ্ছে। এটা তো হচ্ছে যে মানে আগের কূপ সেটা, আর এখনও নতুন কূপ হবে, সেগুলো আমরা দেখব। তো ওই যে গ্যাসের যে তো পরিস্থিতি আপনারা জানেন যে আমরা অনেক LNG ইম্পোর্ট করতে হয়। সেই ইম্পোর্ট নির্ভরতা কীভাবে কমানো যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। যে আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম MMCFD। তো এর ফলে ওই যেটা বললাম যে ঘাটতিটা, ওই যে ডোমেস্টিক প্রোডাকশনের এর ফলে আমাদের ওই যেটা বললাম যে এটা মিট করার জন্য আমরা অতিরিক্ত LNG আমদানি করতে হচ্ছে। না, এগুলো আমরা এই জন্য এই খাতে আমরা কতগুলো জিনিস করতেছি, যেটা হচ্ছে যে ওই যে বললাম যে নতুন কূপ খনন, বিশেষ করে ভোলা অঞ্চলে, জামালপুরে। আর আমরা এটার জন্য একটা রিগ কিনতেছি। আমাদের যে রিগ আছে এটা এনাফ না, আর এখন রিগের প্রযুক্তিও আর অনেক পরিবর্তন হয়েছে। তো অলরেডি একটা DPP অ্যাপ্রুভড হয়েছে। আমরা একটা অতিরিক্ত রিগ, এবং আমরা বিভিন্ন জায়গায় সার্ভেও করতেছি, সেসমিক সার্ভে করতেছি। তো আমাদের চেষ্টা থাকবে যত বেশি ডোমেস্টিক গ্যাস করা যায় আর কি, পাওয়া যায় উৎপাদন করা যায়। না, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পড়ে থাকার কারণ আছে। কারণ প্রথম হচ্ছে যে আমাদের তো এক্সেস ক্যাপাসিটি আছে। আমাদের যা প্রয়োজন নাই তার থেকে বেশি বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। গ্যাসের সরবরাহের কথা বিবেচনা না করে, কোল সাপ্লাইয়ের কথা বিবেচনা না করে, জ্বালানির কথা বিবেচনা না করে এগুলো করা হয়েছে।